আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি মাটির চুলার ভিডিও। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির চুলা আমার মা বানিয়েছে। গ্রামে সাধারণত সব বাড়িতেই মাটির চুলা দেখা যায়, তবে এবারে আমাদের চুলাটা একটু অন্যরকম করে বানিয়েছে। একটু ডিজাইন দিয়ে সুন্দর করে চুলাটাকে বানানো হয়েছে। এই চুলা বানাতে হলে মাটির প্রয়োজন হয় এবং প্রচুর পরিমাণে সময় দিতে হয়। এই চুলা বানাতে অনেক কষ্ট করতে হয়। চুলা বানানোর পরে দেখতে যেমন সুন্দর হয়, চুলা বানানোর পিছনের পরিশ্রমটাও হয় অনেক। সবাই সচরাচর এরকম ডিজাইন দিয়ে চুলা বানায় না। আম্মু এবার প্রথম এত ডিজাইন দিয়ে একটা চুলা বানিয়েছে। চুলাটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এখানে দুইটি মুখের একটি চুলা আছে, তার পাশেই আরেকটি এক মুখের চুলা বানানোর প্রস্তুতি নিয়েছে আম্মু। সেটাও শেয়ার করব আপনাদের সাথে, ভিডিওর সাথে থাকতে হবে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো এইখানে অন্য একটি চুলা বানানোর প্রস্তুতি নিয়েছে। কাঠামো দেওয়া শেষ, এবার শুধু উপরের ডিজাইনটা করা বাকি আছে। ওই চুলাটা হবে পাইপের মাধ্যমে করবে, যাতে ধোঁয়াটা বাইরের দিকে চলে যায়। আসলে রান্না করার জায়গাটা যদি সুন্দর হয় তাহলে রান্না করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ হয়। চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখতে পরিপাটি হবে, তবেই রান্না করে মজা পাওয়া যায়। তো এইখানে আমাদের দুই মুখের চুলাটা বানানো কমপ্লিট। পরবর্তীতে এক মুখের চুলাটা বানানো হচ্ছে। এটা কিছুটা বন্ধু চুলা স্টাইলের। তো উপরের বেসটা তৈরি করার পরে আম্মু এখানে একটি ডিজাইন করে দিচ্ছে। এটা একটি সূর্যমুখী ফুলের ডিজাইনের মতো করছে, দেখতে সুন্দরই লাগছে। ওই সাইডের চুলায় আপনারা পাতা দিয়েও রান্না করতে পারবেন, কিন্তু এই চুলাটায় শুধুমাত্র লাকড়ির মাধ্যমেই রান্না করা যাবে। অনেকেই এই চুলাটা দেখতে আসছে। চুলার ফাইনাল লুকটা খুবই ভালো হয়েছে। এই দেখুন, চুলার ডিজাইনটা করা কমপ্লিট, চুলাটা শুকানো হয়ে গেছে। এই হচ্ছে চুলার ফাইনাল লুক, দেখতে খুবই সুন্দর হয়েছে। এই যে এই পাইপের মাধ্যমে ধোঁয়াটা বাইরের দিকে চলে যাবে। আমাদের চ্যানেলটি সবসময় পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে আমরা ইন্সপিরেশন পাই এবং নতুন নতুন আরও অনেক ভিডিও বানানোর উৎসাহ পাই। এরপরে আমাদের পেজের ম্যাক্সিমাম রান্নার ভিডিও হয়তো আপনারা এই মাটির চুলাতেই দেখতে পাবেন, কারণ বাইরের খোলামেলা পরিবেশে রান্না করলে খুবই ভালো লাগে। এরপর হয়তো এই চুলাটাকে রং করা হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।